নারী এশিয়ান কাপের খবর জানাবো। মিশন অস্ট্রেলিয়ার পরবর্তী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া। এই ম্যাচে শুধু রক্ষণাত্মক না হয়ে সক্রিয়ভাবে খেলার পরিকল্পনা হেড কোচ পিটার বাটলারের। একাদশে পরিবর্তনের আভাস দিলেও নিজের দর্শন থেকে সরছেন না তিনি। এদিকে বাংলাদেশ দলের লড়াকু মানসিকতাকে প্রশংসায় ভাসিয়েছেন উত্তর কোরিয়ার কোচ রি সন হো। বিশেষ করে ঋতুপর্ণাকে নিয়ে সতর্ক থাকার কথা জানান তিনি। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে সকাল 8টায় শুরু হবে ম্যাচটি। নারী এশিয়ান কাপের অভিষেক আসরে চীনের বিপক্ষে বাজিমাত করেছে বাংলাদেশ। 2-0 গোলে হারলেও দল হিসেবে প্রশংসা কুড়িয়েছে লাল সবুজরা। তবে প্রথম ম্যাচ দিয়েই আবেগে গা ভাসাতে নারাজ পিটার বাটলার। পরবর্তী ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে 9-এ থাকা উত্তর কোরিয়াকে ফেভারিট মানলেও নিজের শিষ্যদের প্রতি পূর্ণ আস্থার কথা জানান তিনি। গোলের জন্য মরিয়া হয়ে উত্তর কোরিয়ার ফুলব্যাকও উঠে আসে আক্রমণে। বৃহস্পতিবার জুবিলি স্টেডিয়ামে সেই আক্রমণ রুখতে ঘাম ঝরান আফিদা শিউলিরা। একাদশে কিছু পরিবর্তনের আভাস দিলেও নিজের দর্শন থেকে সরে আসছেন না বাটলার। আমাদের একটি গেম প্ল্যান আছে এবং আমার মনে হয় পরিকল্পনাটি বেশ কার্যকর হবে। আমরা মাঠে শুধু প্রতিপক্ষের আক্রমণ দেখব না, শুধু রক্ষণাত্মক না হয়ে আমি চাই আমাদের দল সক্রিয়ভাবে খেলুক। বাংলাদেশের তারুণ্য নির্ভর দলকে প্রশংসায় ভাসিয়েছে উত্তর কোরিয়ার কোচ রি সন হো। ঋতুপর্ণাকে নিয়ে বাড়তি সতর্কতার কথা জানান তিনি। যা ভেবেছিলাম তার থেকেও বেশি শক্তিশালী এই বাংলাদেশ দল। ট্রানজেকশন পিরিয়ডে তারা বেশ দক্ষ ও তীক্ষ্ণ। আক্রমণ ভাগের 3 ফুটবলারকে আমি বেশ বিপজ্জনক মনে করি। বিশেষ করে 17 নম্বর জার্সিধারীকে নিয়ে আমি সতর্ক, যিনি বাম প্রান্ত দিয়ে খুব দ্রুত আক্রমণ করতে পারেন। উত্তর কোরিয়া দলকে শক্তিশালী মানলেও কোচের পরিকল্পনা অনুযায়ী মাঠে নির্ভর হয়ে খেলার কথা জানান অধিনায়ক আফিদা খন্দকার। কোচের প্ল্যানই হচ্ছে আমাদের প্ল্যান, কোচ যেভাবে বলবে আমরা সেভাবেই করব। আমরা অবশ্যই চেষ্টা করব যে আমরা ভালো খেলবো, বাকিটার রেজাল্ট তো বলেই দিবে যে কি হয় না হয়। চীনের বিপক্ষে লড়াইয়ের পর ভক্তদের মনে হাতছানি দিচ্ছে কোয়ার্টার ফাইনাল। তবে এখনই আকাশ কুসুম চিন্তা করতে নারাজ কোচ পিটার বাটলার। সানজানা আইভি, যমুনা স্পোর্টস।